হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিড বাজেট সেগমেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটি গেমিং ফোন নিয়ে। এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটিতে এমন স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। কেননা এই ফোনটির স্পেশালিটি হিসেবে থাকছে 144 Hz এর AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এবং বিশাল একটি ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। ভিউয়ার্স, কথা বলছি ইনফিনিক্স নট 60 Pro এই ফোনটি নিয়ে। আপনারা যারা ইনফিনিক্স নট 60 Pro এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেছেন, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স নট 60 Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস। তবে এই ফোনটির ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে, বিশেষ করে এর পিছনের ক্যামেরা মডিউলটা। এর ক্যামেরার পাশে দেখতে পারবেন একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে একটি মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে। তো ওভারঅল এই ফোনটির লুক ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে তো প্রিমিয়ামই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার যদি এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে যাই, এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 1.5K রেজুলেশনের একটি AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 144 Hz এর রিফ্রেশ রেট। আর 144 Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করার ফলে বুঝতে পারতেছেন, আপনারা যারা গেমিং করেন অথবা মাল্টিটাস্কিং বেশি করেন, এই ডিসপ্লেটি থেকে আপনার টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবেন। এছাড়াও ডিসপ্লের কালারটি ভাইব্রেন্ট এবং শার্প, যার ফলে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন, এই ডিসপ্লেটি থেকে আপনারা কন্টেন্ট কনজিউম করে অনেকটাই মজা পাবেন। তো ওভারঅল যদি আমি এই ডিসপ্লেটির কথা বলতে যাই, তাহলে আমার কাছে এই প্রাইস সেগমেন্টে তো ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরমেন্স সেক্টরের কথা বলতে গেলে, এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 16 এবং প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7H Gen 4 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। আর স্ন্যাপড্রাগনের 7H Gen 4 চিপসেটটি একটি গেমিং চিপসেট। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, সেগুলো ইজিলি প্লে করতে পারবেন এই ফোনটি দিয়ে মিডিয়াম সেটিংসে। তবে হায়ার সেটিংসেও খেলতে পারবেন, তবে যখন আপনারা লং টাইম ধরে খেলতে যাবেন তখন কিন্তু ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাল্টিটাস্কিং বা আদার যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে সারতে পারবেন এই ফোনটি দিয়ে। তো এবার যদি এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে যাই, এই ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এবার কথা বলা যাক এই ফোনটির আরেকটি হাইলাইটেড ফিচার নিয়ে, যেটি হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর 6500 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে বুঝতে পারতেছেন, আপনারা যারা হেভি ইউজ করেন তারা 10 থেকে 12 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যারা নর্মাল ইউজ করেন তারা 1 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন অথবা মিউজিক বেশি শুনেন, এই ফোনটির সাউন্ড কোয়ালিটি শুনে অনেকটাই মজা পাবেন। তো এই ছিল ইনফিনিক্স নট 60 Pro এর ফুল ডিটেলস। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে 30,000 টাকার আশেপাশে, এবং এই ফোনটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এবার যদি আমার থেকে জানতে চান যে এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো আপনাদের যাদের 30,000 টাকার আশেপাশে ভালো একটি ব্যাটারি ব্যাকআপ এবং ভালো একটি ডিসপ্লে, ভালো সাউন্ড কোয়ালিটির পাশাপাশি আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন, তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন। আর যারা কিনা ডেডিকেটেডলি গেমিং এর জন্য একটি ফোন চাচ্ছেন, তারা এই ফোনটি না দেখাই ভালো। কারণ হচ্ছে এই প্রাইস রেঞ্জে কিন্তু আরো অনেক গেমিং ফোন পাওয়া যায়, যেগুলোতে আপনারা আবার ওসব দিকে আবার একটু কমতি দেখতে পাবেন। তো 30,000 টাকার আশেপাশে ইনফিনিক্স নট 60 Pro এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।